হাই ফ্রেন্ডস, আমি নিবেদিকা আর এই টিউটোরিয়ালে আমি তোমাদের বলবো স্ট্রাকচার সম্পর্কে। সো স্ট্রাকচার বেসিক্যালি একটা কাস্টম ডাটা টাইপ যেটার মাধ্যমে আমরা নিজেদের ইচ্ছা মতো ডাটা ইনপুট নিতে পারবো। যেমন গত টিউটোরিয়ালে আমরা জানতে পারছিলাম যে এর মাধ্যমে আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবলের আন্ডারে সেম ডাটা টাইপের একাধিক ভ্যালু নিতে পারি। আর স্ট্রাকচার ডাটা টাইপটার ক্ষেত্রে আমরা জানতে পারবো যে একটা কাস্টম ডাটা টাইপ স্ট্রাকচারের আন্ডারে আমরা ডিফারেন্ট ডাটা টাইপের একাধিক ভ্যালু ইনপুট নিতে পারবো। সেম ডাটা টাইপে যে হইতে হবে এমন কোনো রেস্ট্রিকশন এই স্ট্রাকচারের ডাটা টাইপের ক্ষেত্রে দরকার পড়বে না। সো ফার্স্টলি স্ট্রাকচারের সিনট্যাক্সটা দেখা যাক যে সিনট্যাক্সটা কেমন হয়। ফার্স্টলি স্ট্রাকচারের কিওয়ার্ডটা থাকবে স্ট্রাক্ট ইউজ করতে হবে। দেন আমাদের স্ট্রাকচারটার জন্য একটা নাম আমাদের সিলেক্ট করতে হবে। আমরা যেটা ভেরিয়েবলের নাম যেভাবে আমরা দেই সেরকম ভাবে আমরা একটা স্ট্রাকচারের নামও দিব। দেন স্ট্রাকচারের একটা ব্লক থাকবে। স্ট্রাকচারের ব্লকের সাথে অবশ্যই শেষে আমাদের একটা সেমিকোলন যেটা স্ট্রাকচারের সিনট্যাক্সে পরে অ্যাড করতে হবে। দেন আমাদের মেইন ফাংশনের ব্লকের উপরে আমাদের একটা স্টেপ মোড ইউজ করতে হবে, সেটা হলো মেম্বার ভেরিয়েবল গুলাতে নিয়ে যাবে। এখানে এই ব্লকে আমরা যে মেম্বার ভেরিয়েবল গুলাকে ইউজ করব বিভিন্ন ডাটা টাইপের সেগুলোকে ইন্ডিকেট করবে। বেসিক্যালি স্ট্রাকচারের মাধ্যমে আমরা বিল্ড ইন একটা কিওয়ার্ডের সাথে আমাদের নিজেদের মতো করে ইউজার ডিফাইন ভাবে আমরা সেটাকে কাস্টম ডাটা টাইপ তৈরি করতে পারি। সো এখন একটা এক্সাম্পল দেখা যাক যেটার মাধ্যমে আমরা আরো ক্লিয়ার হইতে পারবো যে স্ট্রাকচারটা মূলত আমাদের প্রোগ্রামে কিভাবে কাজ করবে আর কিভাবে আমরা স্ট্রাকচারের সিনট্যাক্সটা আমাদের প্রোগ্রামে মেনটেন করব। সো এখানে একটা স্ট্রাকচারের প্রোগ্রাম আমি করছি। সো এটার মাধ্যমে যে সেম আমি যেটা বলছি সেরকম ভাবে আমাদের স্ট্রাকচারের কিওয়ার্ডটা ইউজ করছি। দেন সেটার জন্য স্ট্রাকচারের জন্য একটা নাম আমরা সিলেক্ট করছি। দেন একইভাবে স্ট্রাকচারের ব্লকটাকে ক্লোজ করার শেষে আমাদের অবশ্যই সেমিকোলন ইউজ করতে হবে এবং স্ট্রাকচারের ব্লকের মাঝে আমরা ডিফারেন্ট ডাটা টাইপের বিভিন্ন ভেরিয়েবল কল করতে পারি এবং এই সুবিধাটা আমাদের স্ট্রাকচার আমাদেরকে দেয়। দেন আমাদের মেইন ফাংশন ব্লক আমরা ইউজ করব। মেইন ফাংশন ব্লকের মাঝে ইনপুট আউটপুটের যত স্টেটমেন্ট ইউজ করার আছে সেগুলো আমরা ইউজ করব। দেন মেইন ফাংশনের উপরে আমাদের মেম্বার ভেরিয়েবলগুলোকে চিনানোর জন্য অবশ্যই আমাদের এই স্ট্রাকচার ফলো করতে হবে। সেখানে আমরা স্ট্রাকচারের কিওয়ার্ডটা দিব, স্ট্রাকচারের নামটা দিব সেম এই ক্লোজের মতো করে আমাদের নিচের এতটুক অ্যাড করে দেন আমাদের ইচ্ছা মতো আরেকটা মেম্বার ভেরিয়েবল চিনানোর জন্য আরেকটা ইন্ডিকেটর আমরা এখানে ইউজ করব। এখন আমরা জানবো যে এই স্ট্রাকচারটার মাধ্যমে আমরা কি কি করতে পারি। মূলত স্ট্রাকচারের মাধ্যমে আমরা বিভিন্ন ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করতে পারি। কোনো কলেজ বা ইউনিভার্সিটির একাধিক স্টুডেন্টের ইনফরমেশন যদি আমরা একসাথে কালেক্ট করতে চাই সেটাকে শো করানোর জন্য আমাদের কাজের কমপ্লেক্সিটিটাকে রিডিউস করার জন্য আমরা এই স্ট্রাকচারটা ইউজ করতে পারি। বাট এটা যেটা একটা সিম্পল স্ট্রাকচারের জাস্ট সিনট্যাক্স আমরা বোঝানোর জন্য দিছি। সো এখানে মূলত কোনো কমপ্লেক্সিটিকে কমানোর জন্য কোনো কাজ করা হয় নাই। জাস্ট আমরা এই মানগুলোকে ইনপুট নিব দেন ওইগুলোকে জাস্ট প্রিন্ট করে দিবে। কিন্তু আমরা যখন বড় বড় প্রোগ্রাম করব সেখানে আমরা প্রোগ্রামের আমাদের কমপ্লেক্সিটিটাকে আরো কমানোর জন্য প্রোগ্রামটাকে আরো ইফেক্টিভ করার জন্যই মূলত আমরা স্ট্রাকচারটাকে আমরা ইউজার ডিফাইন ভাবে ইউজ করব। সো এখন যদি আমরা এই প্রোগ্রামটার দিকে আসি দেন তোমরা দেখতে পারবা যে আমরা এখানে ক্যারেক্টার টাইপের ডাটাও ইনপুট নিছি, ইন্টিজার টাইপের ডাটাও ইনপুট নিছি, দেন ফ্লোট এন্ড ডাবল। এন্ড আমরা যদি আরো ডাটা টাইপের ইনপুট নিতে চাই দেন লাইক শর্ট ইন্টিজার, লং ইন্টিজার, ডাবল, ফ্লোট, লং আমরা ইউজ করতে পারবো। সেম একটা স্ট্রাকচারের আন্ডারে আমরা ডিফারেন্ট টাইপের ডাটা গুলার জন্য ভ্যালু আমরা নিতে পারবো। সো এইভাবে আমাদের ভ্যালু গুলো নেওয়া শেষ হইলে দেন আমরা যদি প্রোগ্রামটাকে বিল্ড এন্ড রান করি আর এখানে আমাদের যেই ডাটাগুলোকে আমরা নিব সেই অনুযায়ী যদি আমরা এখানে ডাটা নেই লাইক স্টুডেন্ট নেম, দেন অ্যাড্রেস, then school, then university, then role, then registration number like
this, and then mark like this, and GPA like this, and if we enter, then you can see it prints the information that we inputted. So this way we can print out the information, but if we want to make our structure more effective, then we don't need to input this information by ourselves. It can be taken by file or also, and এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা জাস্ট সেম ইনপুটটাকে নিছি আর সেই ইনপুটটাকে জাস্ট প্রিন্ট করে দিছি। সো এইভাবে আমরা স্ট্রাকচারের মেইন সিনট্যাক্সটাকে ফলো করতে পারি। আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমরা আরেকটা নতুন কাস্টম ডাটা টাইপ নিয়ে আলোচনা করব, সেটা হলো ইউনিয়ন। আমার ভিডিওটা যদি আপনাদের বা টিউটোরিয়ালগুলো যদি আগের টিউটোরিয়ালগুলো যদি কন্টিনিউয়াসলি এটা সহ যদি আপনাদের ভালো লাগে থাকে, দেন আমাকে কমেন্ট করে জানাবেন। দেন আমার ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নেক্সট টপিক মোস্ট প্রবাবলি উইল বি দ্য লাস্ট টপিক ইন সিম, বাট যদি মনে হয় যে আরো ডিপলি কোনো ব্যাপার সম্পর্কে আলোচনা করা উচিত, লাইক হাজারোফাই অ্যান্ড মেমোরি এলোকেশন সিস্টেম, সো উইল ডেফিনেটলি ডিসকাস। সো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ, বাই।